ঠাকুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অসীম হিন্দুত্বের সার্টিফিকেট আর সেই সার্টিফিকেট নিয়েই হয়রানি হতে হচ্ছে এমনটাই অভিযোগ। হ্যাঁ, ঠাকুরবাড়ির বিরুদ্ধেই এই হয়রানির অভিযোগ তুলছেন অসীম সরকার। আরো একবার জানাবো যে খবরে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, অসীম সরকারের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ ঠাকুরবাড়ির বিরুদ্ধে। কি নিয়ে অভিযোগ? হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে। হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে হয়রানির অভিযোগ তুলছেন তিনি। আসলে ঠিক কি ঘটেছে আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই অভিযোগ হিন্দুত্বের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে হয়রানি পোহাতে হচ্ছে, ঠিক কি ঘটেছে জানতে চাইবো। অসীম সরকার তাহলে কাকে টার্গেট করলেন? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার সনেকপুরে সিএএ অনলাইন আবেদনের জন্য এদিন ব্যবস্থাপনা করেছিল বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে, এবং সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার বলেছেন যে হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ এই সিএএ আবেদনের জন্য হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে এবং মতুয়া বাড়ির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেখানে কেউ সিএএর জন্য, হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য মতুয়া বাড়িতে গেলে তাকে আগে মতুয়া কার্ড করতে বলা হচ্ছে, তারপরে 1 মাস সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এক প্রকার, তেমনই কিন্তু অভিযোগ করলেন বিজেপি বিধায়ক হরিণঘাটার অসীম সরকার। জানিয়ে বলা যেতে পারে যথেষ্ট রকম তাৎপর্যের বিষয়। এবং এই সিএএ শিবির থেকে মতুয়া বাড়ির উদ্দেশ্যে এই বক্তব্য অসীম সরকার কিন্তু পরবর্তীতে জানাচ্ছেন, যেহেতু মতুয়া বাড়িতে প্রচুর ভিড় হয় সেই কারণে তিনি এমন বলেছেন। কিন্তু তার বক্তব্যে স্পষ্ট, তিনি এই মতুয়া বাড়ির উদ্দেশ্যে বলেছেন যে সিএএ এর জন্য আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে মতুয়া বাড়ি নিয়ে সমস্যা আছে, তেমনই তিনি অভিযোগ পাচ্ছেন। তার কাছে এসে সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছে এবং আগে মতুয়া কার্ড করতে বলা হচ্ছে, তারপরেই হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য 1 মাস সময় নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর, অর্থাৎ যারা এই মতুয়া কার্ড দিয়ে থাকেন, অল ইন্ডিয়া তোমার কাছে অনিরুদ্ধ আসবো, কি বলছেন অসীম সরকারের, কি অভিযোগ দেখি। এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। আমার কাছে খবর আসছে 1 মাস পরে আসবেন, আগে আপনি মতুয়া কার্ড করবেন, তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই জায়গা আসলে আপনার এইসব কোনো বেতন নাই, আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সিএতে আপনারা আবেদন করবেন। অসীম সরকারের অভিযোগ আপনাদের শোনাচ্ছিলাম। ঠাকুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে এই হয়রানির অভিযোগ, ঠাকুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ অসীম সরকারের। আরো একবার একটু যাব, আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, একেবারে সিএএ ক্যাম্পে গিয়ে অভিযোগ বিজেপি বিধায়কের, কোথাও গিয়ে তিনি পরে যা বলছেন তার কাছে এই অভিযোগ জমা পড়া বা যেটাই হোক, কিন্তু এক্ষেত্রে তো তিনি যে ঠাকুরবাড়িকেই উদ্দেশ্য করছেন তা বলার অপেক্ষা রাখে না। একদমই সোনিয়া, একদমই বলার অপেক্ষা রাখে না। তিনি প্রাথমিকভাবে যেটা বলেছেন, অর্থাৎ এই যে নিত্যানন্দ আশ্রমে আজকে যে সিএর জন্য আবেদন শিবিরে সহযোগিতা করবার জন্য যে শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্টত জানিয়েছেন যে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য ঠাকুরবাড়ি নিয়ে বিভিন্ন সময় সমস্যা হচ্ছে, তার কাছে অভিযোগ এসেছে এবং এখানে আসবেন, অর্থাৎ নিত্যানন্দ আশ্রমে এলেই আপনি সার্টিফিকেট পাবেন, তেমনও কিন্তু তিনি দাবি করেছেন যে এই আশ্রমে এলেই হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, এখান থেকে হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা পাবেন। এবং যে জেলায় বাস করছেন আপনি, সিএতে আবেদন করার জন্য সেই জেলার কোনো সংগঠনের কাছ থেকে, আরও কয়েকটি সংগঠনের নাম তিনি উল্লেখ করেছেন, সেই সমস্ত সংগঠনের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যাবে বলেও তিনি দাবি করেছেন। বলা যেতে পারে পক্ষান্তরে একদম সরাসরি ঠাকুরবাড়ির তিনিও একজন মতুয়া বিধায়ক, বিজেপি বিধায়ক। এবং এখান থেকে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তিনি বিজেপি বিধায়ক এবং তিনি অভিযোগ করছেন অনিরুদ্ধ, এই সার্টিফিকেট তো সংঘাধিপতি দেন, সেক্ষেত্রে তো তিনি যে কাকে টার্গেট করছেন এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে।
একদমই বলা যেতে পারে স্পষ্টত ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যা তার যে এই আক্রমণ বা ঠাকুরবাড়িতে সিএ এর আবেদনের জন্য হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে যে হয়রানির অভিযোগ তিনি পক্ষান্তরে করেছেন, তাতে কিন্তু স্পষ্টতই বলা যায় যে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কাউকে উদ্দেশ্য করে তিনি এই অভিযোগ করেছেন। এখনও পর্যন্ত মতুয়া মহাসংঘের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে আরও পরিষ্কার হওয়া যাবে যে অসীম সরকার কার উদ্দেশ্যে কেন এই বক্তব্য তিনি দিয়েছেন। সোনিয়া, বেশ, অবশ্যই আমরা নজরে রাখবো। তবে এখানে যারা সার্টিফিকেট নিতে এসছেন তাদের বক্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ, দেখি তারা কি বলছেন। অত্যাচারের ফলে, নির্যাতনের ফলে আমরা ইন্ডিয়ায় হিন্দুস্তান মনে করে আমরা এই দেশে 5/11/1981 সালে আমি সিএর আবেদন করেছি। ঠাকুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অসীম, হিন্দুত্বের সার্টিফিকেট আর সেই সার্টিফিকেট নিয়েই হয়রানি হতে হচ্ছে এমনটাই অভিযোগ। হ্যাঁ, ঠাকুরবাড়ির বিরুদ্ধেই এই হয়রানির অভিযোগ তুলছেন অসীম সরকার। আরো একবার জানাবো যে খবরে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, অসীম সরকারের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ ঠাকুরবাড়ির বিরুদ্ধে। কি নিয়ে অভিযোগ? হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে। হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে হয়রানির অভিযোগ তুলছেন তিনি। আসলে ঠিক কি ঘটেছে আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, এই অভিযোগ হিন্দুত্বের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে হয়রানি পোহাতে হচ্ছে, ঠিক কি ঘটেছে জানতে চাইবো। অসীম সরকার তাহলে কাকে টার্গেট করলেন? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার সনেকপুরে সিএ অনলাইন আবেদনের জন্য এদিন ব্যবস্থাপনা করেছিল বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে, এবং সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার বলেছেন যে হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ এই সিএ আবেদনের জন্য হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে এবং মতুয়া বাড়ির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেখানে কেউ সিএ এর জন্য, হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য মতুয়া বাড়িতে গেলে তাকে আগে মতুয়া কার্ড করতে বলা হচ্ছে, তারপরে 1 মাস সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এক প্রকার, তেমনই কিন্তু অভিযোগ করলেন বিজেপি বিধায়ক হরিণঘাটার অসীম সরকার। জানিয়ে বলা যেতে পারে যথেষ্ট রকম তাৎপর্যের বিষয়। এবং এই সিএ শিবির থেকে মতুয়া বাড়ির উদ্দেশ্যে এই বক্তব্য অসীম সরকার কিন্তু পরবর্তীতে জানাচ্ছেন, যেহেতু মতুয়া বাড়িতে প্রচুর ভিড় হয় সেই কারণে তিনি এমন বলেছেন। কিন্তু তার বক্তব্যে স্পষ্ট তিনি এই মতুয়া বাড়ির উদ্দেশ্যে বলেছেন যে সিএ এর জন্য আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে মতুয়া বাড়ি নিয়ে সমস্যা আছে, তেমনই তিনি অভিযোগ পাচ্ছেন। তার কাছে এসে সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছে এবং আগে মতুয়া কার্ড করতে বলা হচ্ছে, তারপরেই হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য 1 মাস সময় নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর, অর্থাৎ যারা এই মতুয়া কার্ড দিয়ে থাকেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তোমার কাছে অনিরুদ্ধ আসবো, কি বলছেন অসীম সরকারের, কি অভিযোগ দেখি। এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। আমার কাছে খবর আসছে 1 মাস পরে আসবেন, আগে আপনি মতুয়া কার্ড করবেন, তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই জায়গা আসলে আপনার এইসব কোনো বেতন নাই, আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সিএ তে আপনারা আবেদন করবেন। অসীম সরকারের অভিযোগ আপনাদের শোনাচ্ছিলাম। ঠাকুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে এই হয়রানির অভিযোগ, ঠাকুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ অসীম সরকারের। আরো একবার একটু যাব, আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, একেবারে সিএ ক্যাম্পে গিয়ে অভিযোগ বিজেপি বিধায়কের, কোথাও গিয়ে তিনি পরে যা বলছেন তার কাছে এই অভিযোগ জমা পড়া বা যেটাই হোক, কিন্তু এক্ষেত্রে তো তিনি যে ঠাকুরবাড়িকেই উদ্দেশ্য করছেন তা বলার অপেক্ষা রাখে না। একদমই সোনিয়া, একদমই বলার অপেক্ষা রাখে না। তিনি প্রাথমিকভাবে যেটা বলেছেন, অর্থাৎ এই যে নিত্যানন্দ আশ্রমে আজকে যে সিএ এর জন্য আবেদন শিবিরের
বা আবেদন শিবিরে সহযোগিতা করবার জন্য যে শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্টত জানিয়েছেন যে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য ঠাকুরবাড়ি নিয়ে বিভিন্ন সময় সমস্যা হচ্ছে, তার কাছে অভিযোগ এসেছে এবং এখানে আসবেন অর্থাৎ নিত্যানন্দ আশ্রমে এলেই আপনি সার্টিফিকেট পাবেন, তেমনও কিন্তু তিনি দাবি করেছেন যে এই আশ্রমে এলেই হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, এখান থেকে হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা পাবেন এবং যে যে জেলায় বাস করছেন আপনি সিএতে আবেদন করার জন্য সেই জেলার কোনো সংগঠনের কাছ থেকে, আরও কয়েকটি সংগঠনের নাম তিনি উল্লেখ করেছেন, সেই সমস্ত সংগঠনের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যাবে বলেও তিনি দাবি করেছেন। বলা যেতে পারে পক্ষান্তরে একদম সরাসরি ঠাকুরবাড়ির তিনিও একজন মতুয়া বিধায়ক, বিজেপি এবং বিধায়ক। এখান থেকে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তিনি বিজেপি বিধায়ক এবং তিনি অভিযোগ করছেন অনিরুদ্ধ এই সার্টিফিকেট তো সংঘাধিপতি দেন, সেক্ষেত্রে তো তিনি যে কাকে টার্গেট করছেন এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। একদমই বলা যেতে পারে স্পষ্টত ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যা তার যে এই আক্রমণ বা ঠাকুরবাড়িতে সিএ এর আবেদনের জন্য হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে যে হয়রানির অভিযোগ তিনি পক্ষান্তরে করেছেন, তাতে কিন্তু স্পষ্টতই বলা যায় যে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কাউকে উদ্দেশ্য করে তিনি এই অভিযোগ করেছেন। এখনও পর্যন্ত মতুয়া মহাসংঘের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে আরও পরিষ্কার হওয়া যাবে যে অসীম সরকার কার উদ্দেশ্যে কেন এই বক্তব্য তিনি দিয়েছেন। সোনিয়া, বেশ, অবশ্যই আমরা নজরে রাখবো, তবে এখানে যারা সার্টিফিকেট নিতে এসছেন তাদের বক্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ, দেখি তারা কি বলছেন। অত্যাচারের ফলে, নির্যাতনের ফলে আমরা ইন্ডিয়ায় হিন্দুস্তান মনে করে আমরা এই দেশে 5/11/1981 সালে আমি সিএর আবেদন